কি বলছেন? ঝন্টু বলছি। বলুন। আপনার ব্যক্তিগত একটা ব্যাপারে কিছু কথা বলতে চাচ্ছিলাম। জি, আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে আপনি কথা বলবেন? এটা কি ধরনের ভদ্রতা? একটা মেয়েকে এত রাতে ফোন করা কি আপনার উচিত হয়েছে? আশা করি ভবিষ্যতে এরকম বিরক্ত আর করবেন না। শুনুন শুনুন, হ্যালো। যার জন্য করি চুরি সেই বলে চোর। আরে এই তো সেই। আচ্ছা, ভালোই হলো। আপনি? জি, কালকে আপনি রাগ করে টেলিফোনটা রেখে দিলেন। আমি তো আপনার উপকার করতেই চেয়েছিলাম। উপকার? হ্যাঁ। আপনি আমার কি উপকার করবেন? আমি তো আপনাকে ঠিক মতো চিনিও না। আপনি দয়া করে এখান থেকে উঠুন। আহা, আপনি বুঝতে পারছেন না। এখান থেকে উঠুন। আমার বোঝার দরকারও নেই। আপনি এখান থেকে উঠুন, নইলে আমি কিন্তু লোক ডাকবো। শুনুন। ওই মিয়া, মায়া মানুষ দেখলে সহ্য হয় না বুঝি? আরে ডিস্টার্ব করবে লাগছেন? নামেন গাড়ি থেকে, হাই ড্রাইভার স্যার, গাড়ি থামান। আরে ডিস্টার্ব করে লাগছে। নামেন গাড়ি থেকে। আবার টাকা আবার লাগছে। হাই ড্রাইভার স্যার চালান। কি ব্যাপার, সবাই চুপচাপ কেন? সে অনেক কথা, তোকে পরে বলবো। তার আগে তুই বল, তোর মুখ শুকনো কেন? সেও অনেক কথা। কাল রাতে টেলিফোনে ওকে সব কথা বলতে চাইলাম, আমার কথা তো শুনলই না। আজকে হঠাৎ করে বাসে দেখা, আবার বলতে গেলাম, আমার কথা না শুনে উল্টো অপমান করে বাস থেকে নামিয়ে দিল। বন্ধু, যে করে হোক ওকে বলতেই হবে ওই বদমাশটার কথা, তা না হলে ওর যে কোনো একটা বড় সর্বনাশ হয়ে যেতে পারে। আচ্ছা, কি করা যায় বলতো, একটা বুদ্ধি দে। দোস্ত, তুই একটা লাস্ট চান্স নে। কি? তোর সেই নায়িকা আজ বিকেলে আমার দোকানে ড্রেসের অর্ডার দিতে আসবে, বুঝেছিস? তখনই। থ্যাংক ইউ। চাচা দেখুন, জি, এই যে এই ডিজাইনটা। কোনটা? এটা। আচ্ছা, কোনটা জানো? এইটা। ওই যে হলুদ কাপড়টা নামান তো। ম্যাডাম, মাপটা দেখি দেখি। 32। 32। ম্যাডাম একটু ঘুরেন, একটু ঘুরেন, দেখি। ঠিক মতো মাপ নিন না। 72। ওই কাপড়টাও নামান। ম্যাডাম এবার বুকের মাপটা, হাতটা উঠান। এই যে, জি, এইভাবে বডি মাপ নিচ্ছেন কেন? না মানে আপনার টেলার মাস্টার কোথায়? ডাকুন ওনাকে। মানে ও তো একটু বাইরে গেছে। আপনি আপনি এখানে কি করছেন? সরি ম্যাডাম, কিছু মনে করবেন না, আপনার সাথে একটা জরুরি কথা ছিল। আপনি আমাকে সহ্য করতে পারেন না, তাই এভাবে এসেছি। আপনি আমাকে। লজ্জা লাগে না আপনার একটা মেয়েকে এইভাবে উত্ত্যক্ত করতে? আপনি আপনি মানে আপনি এটা ননসেন্স। শুনুন, বেশি বাড়াবাড়ি করলে আমি আপনাকে পুলিশে দেব। পুলিশ? ইয়েস, পুলিশ। ধরুন, জেলের ভাত খাওয়াবো। ও পুলিশ? আপনি আবার আমার পিছে পিছে এসেছেন। এবার কিন্তু আমি আপনাকে সত্যি সত্যি পুলিশে ধরিয়ে দেব।
যারে জাগা ধীরে ধীরে জাগা হেলে দুলে জাগা হেসে খেলে জাগা চোখে মুখে জাগা নইলে চুলের ভিতর জাগা নইলে শাড়ি বাইয়া জাগা নইলে চুপি চুপি জাগা আমারে আর জ্বালাস না রে আমারে আর জ্বালাস না হায় রে জান, তোর জন্য আজ আমার আশা পূরণ হলো। সব সময় থাকবি। ভুল করে প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম বিনিময়ে তারি কাছে ঘৃণায় তো পেলাম ঘৃণায় তো পেলাম আলো ভেবে আলে আর পিছু নিয়েছিলাম ভাগ্যেই নাই তাই ব্যথায় তো পেলাম ব্যথায় তো পেলাম রিক্সা করে জাগা ভ্যানে করে জাগা টেম্পু করে জাগা ট্যাক্সি করে জাগা বাসে করে জাগা নইলে ট্রাকে করে জাগা নইলে ট্রেনে করে জাগা নইলে কাল খুলিয়ে জাগা আমারে আর জ্বালাস না রে আমারে আর জ্বালাস না বুকের ব্যথা বুকের মাঝে ঘুমরে মরিয়া প্রেমের এই ঝামেলা দূরে থাক ছড়িয়া দূরে থাক ছড়িয়া সুখে থেকো কারো সাথে জোড়া বাঁধিয়া জীবন আমার চলে যাবে কান্দিয়া 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 প্রাণী দিলি জাগা মন থেকে জাগা স্মৃতি থেকে জাগা বহু দূরে জাগা বিয়া বইয়া জাগা নইলে বাপের বাড়ি জাগা নইলে কোথায় যাবি জাগা নইলে কেমনে যাবি জাগা আমারে আর জ্বালাস না রে আমারে আর জ্বালাস না আমারে আর জ্বালাস না রে আমারে আর জ্বালাস না এত চেষ্টা করেও মেয়েটাকে আসল কথাটাই বলতে পারলাম না। এখন উপায়? উপায় উপায় আছে। কি? সরাসরি মামাকে বলা। ইয়েস, মামা। আর প্রমাণ তো আমাদের হাতে আছেই। রাইট মামা, চল একসাথে যাই সবাই, চল। নিশাদ, বান্ধবীর সমস্যার জন্য চিটাগাং যখন যাবি এই গহনাগুলো নিয়ে যা, ধর। আর শোন, এগুলো তোর মাকে দিস। এই 30 লক্ষ টাকার গহনা তোর মামি তোর বিয়েতে দেবার জন্য আমার কাছে রেখেছিল। এগুলো তোরই সম্পদ, খুব সাবধানে রাখিস। আপনি কোনো চিন্তা করবেন না মামা, আমি সব দেখে রাখবো। আচ্ছা দোয়া করো মামা, আর নিজের দিকে খেয়াল রেখো। আসি। হায় আসছি মামা। ডোন্ট ওয়ারি, আই উইল টেক কেয়ার। চলো চলো। বাই মামা। বাই। মামা, মামা আপনার সাথে একটা জরুরি কথা ছিল। শুনবো, মনটা খুব খারাপ। জি? একটু আগে নিশাদকে জামানের সঙ্গে চিটাগাং পাঠালাম, সঙ্গে 30 লক্ষ টাকার গহনা। একটু চিন্তিত আছি। ঠিক আছে মামা, আসসালামু আলাইকুম। শোনো, কি যেন বলবে বলছিলে? পরে 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 মামা, পরে।
আরাম করি। যাক, সময় মতো পৌঁছে গেলাম। নিশা, এবার রিল্যাক্স হও। বুঝলেন নিশা, ঝর্ণার সমস্যার সমাধান করার পরই আমরা ঝটপট আমাদের বিয়েটা সেরে ফেলবো, তাই না? তারপর সুইজারল্যান্ডে হানিমুন, সুখের বন্যায় ভাসিয়ে রাখবো তোমাকে। দোস্ত, আমরা হানিমুনে কোথায় যাচ্ছি জানিস? সরাসরি মুনে, চাঁদের দেশে। ঠিক বলেছি না? ওরা লোক ভালো না।